হ্যালো এভরিওয়ান। আমাকে শোনা যাচ্ছে কিনা শুরুতে একটু কেউ জানান। অনেকদিন পরে আমি আসলাম বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট পেজ থেকে লাইভে। বেশ কিছুদিন ধরে আমি আসলে সময় করতে পারতেছিলাম না আসার জন্য। তো আজকে একটু সময় হইলো। আচ্ছা, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানালে ভালো হইতো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, অনেকে বলছে শোনা যাচ্ছে। ওকে। তো আমি আজকে আসলে হঠাৎ করে চলে আসলাম লাইভে। আ অনেকদিন ধরে বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট পেজের সাথে আমি আসলে ওইভাবে ইনভলভড না। মাঝখানে বেশ কিছু ব্যস্ততা সময় যাচ্ছিল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যদিও আসতে পারি না এই লাইভে রেগুলার, বাট আমি অনেক সময় শুনতাম আরকি অন্য লাইভ যেগুলা হচ্ছে। তো এখন থেকে আমি হয়তো একটু রেগুলার হওয়ার চেষ্টা করব। হাতে যেহেতু একটু সময় আছে সামনের মাসগুলোতে। তো এনিওয়ে, তো আজকে যে লাইভটা আমি করতেছি এটা বেসিক্যালি একটা ডিসক্লেইমার লাইভ। ডিসক্লেইমার লাইভ ইন এ সেন্স যে আমি আজকে আমাদের বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট পেজ থেকে একটা নতুন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। তো তার আগে আমি আসলে একটু ছোট্ট করে একটু ব্রিফ দেই বা একটু অন্যভাবে ইন্ট্রোডাকশনটা দেই। সেটা হচ্ছে আমরা আমাদের লাইভ থেকে কনোটেশন এর উপর একটা মানে আমাদের পেজ থেকে কনোটেশন এর উপরে একটা লাইভ করেছিলাম। কনোটেশন মানে হচ্ছে যে বেসিক্যালি মানুষ যখন একজন মানুষের সাথে কথা বলে, তখন সেই মানুষের যে কথা বা সেই মানুষের যে সেন্টেন্স গুলা, এই সেন্টেন্স গুলা শোনার পরে বা স্টেটমেন্ট গুলা শোনার পরে সেই স্টেটমেন্ট ভিত্তিক তার পজিশনটাকে চিন্তা না করে যখন অন্যান্য অনেক কিছু নিয়ে একসাথে তার পজিশনটাকে চিন্তা করার চেষ্টা করে, এই ইনটেনশনটাকে আমরা আসলে বলি কনোটেশন, হ্যাঁ? মানে শাব্দিক যে অর্থ, সেই অর্থগুলোকে ব্যতি রেখে যখন মানুষ আসলে আরো অনেক কিছু আ নিয়ে আসে আসলে চিন্তার মাঝখানে, তখন এটা হয় কনোটেশন, তাই না? তো এনিওয়ে, এই কনোটেশন আসলে আমি পার্সোনালি খুব হেট করি, হ্যাঁ? যে বিশেষ করে ডিসকাশনের ক্ষেত্রে একজন আরেকজনের সাথে যখন আমরা ডিসকাস করি, তখন যদি সে যে কথাগুলা বলতেছে, সেই কথার ভিত্তিতে আমরা যুক্তিতর্ককে এগিয়ে না গিয়ে যদি আমরা সেই লোকটা কেমন, সে কি ইনটেনশন নিয়ে এই কথাগুলা বলতেছে, এই সকল বিষয় যখন আমরা নিয়ে আসি, তখন আসলে আলোচনাটা ফলপ্রসূ হয় না। এটা খুবই প্রবলেমেটিক একটা জিনিস যে মানুষ সবসময় কনোটেশন নিয়ে আসে। এনিওয়ে, আমরা বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট পেজ থেকে অলরেডি এর উপরে আ বেশ কিছু লাইভ করেছি এবং স্পেসিফিক এই বিষয়েও একটা লাইভ আছে, সম্ভবত ইকবাল করেছিল। তো সেই বিষয়টা সম্পর্কে আপনারা অলরেডি জানেন। তা আমি আজকে যে একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আপনাদের মাঝে, সে ক্যারেক্টারটার নাম হচ্ছে মিস্টার ডিফিটার। আচ্ছা, এখন এই ক্যারেক্টারটা আসলে কি করবে? এই ক্যারেক্টারটা বেসিক্যালি বিভিন্ন সময়ে বিভিন্ন রোল প্লে করবে এবং বিভিন্ন রোলে সে বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট পেজ থেকে লাইভে আসবে। তো এখন কেন আসলে আ এই ক্যারেক্টারটার ইন্ট্রোডাকশন এর প্রয়োজন হচ্ছে? আমি খেয়াল করলাম আমরা বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট পেজ থেকে যে লাইভ গুলা করি, এই লাইভ গুলা যখন আমরা করি তখন আমরা খুব স্ট্রিক্ট থাকি। স্ট্রিক্ট টু লজিক, মানে হচ্ছে কেউ যদি কোনো উল্টাপাল্টা কথা বলে আমরা মোটামুটি চাই যে তাকে আটকায় দিয়ে সে যে জায়গায় প্রবলেম ফেস বা যে জায়গায় সে রং স্টেটমেন্ট দিচ্ছে সেই স্টেটমেন্টটা কারেক্ট করতে চেষ্টা করি অথবা আমরা ক্লারিফিকেশন চাই। তো এতে করে আমি যেটা খেয়াল করলাম যে বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট পেজে অনেকেই আসলে যদিও লাইভটা শোনে কিন্তু এই লাইভে জয়েন করতে অনুৎসাহিত ফিল করে। কারণ ওরা মনে করে যে এই লাইভটা বা এই পেজটা থেকে যে লাইভগুলো হয় এই লাইভগুলোতে মানে এত স্ট্রিক্টলি লজিক
লজিক্যাল ডিসকাশন হয় যে যেই লজিক্যাল ডিসকাশন গুলো আসলে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্যাপাবিলিটি অনেকের নাই। এরকম অনেকের মধ্যে একটা এরকম সেন্স কাজ করে। তা আমি চিন্তা করলাম যে কিছু ক্ষেত্রে আসলে আমাদের বিভিন্ন টপিকে আলোচনার জন্য আ এই প্রসেসটাতে একটু আমাদের রিল্যাক্সেশন এর দরকার আছে। এখন আমি যে ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করতেছি, সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে মিস্টার ডিফিটার এবং যদিও মিস্টার ডিফিটারের অ্যাকচুয়াল কাজ হচ্ছে মানে নাম শুনে মনে হচ্ছে যে বেসিক্যালি সব আ আচ্ছা ডিফিটার কি এইটা একটু আমি আগে বলি। আমরা যখন কোন একটা আর্গুমেন্ট দেই বা কোন একটা যুক্তি দেখাই, সেই যুক্তিতে যদি কোন ফ্ল থাকে, সেই ফ্লটা একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে আমরা যখন দেখায় দেই যে তোমার যে আর্গুমেন্টটা বা তোমার যে থিওরিটা সেইটা এই জায়গাটায় বা স্পেসিফিক কোন একটা জায়গায় কাজে মানে ফেলানো যাচ্ছে না। হ্যাঁ? এরকম একটা কাউন্টার এক্সাম্পল হচ্ছে ওই আর্গুমেন্টের জন্য একটা ডিফিটার। তো আপনারা চাইলে আ গুগল করে আরো স্টাডি করতে পারেন যে ডিফিটার অফ অ্যান আর্গুমেন্ট এটা কি জিনিস? তো আমি যেহেতু চাই যে আমা আমরা যখন ডিসকাস করি তখন আমাদের যে ডিসকাশন গুলো, এই ডিসকাশন গুলোতে আমরা যে এক্সপ্রেস করি আমাদের যে মনের চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলা কি সঠিকভাবে আমরা এক্সপ্রেস করতে পারি নাকি পারি না? সেই জিনিসগুলা যেহেতু আমরা এনালাইসিস করি, সেই জিনিসগুলা সেই সেই জায়গাটায় দেখা যায় যে আমাদের চিন্তাভাবনায় অনেক সময় ফ্ল থাকে এবং এই ফ্ল গুলা ধরায় দেওয়ার জন্যই আমরা বেসিক্যালি চেষ্টা করি। তো যে কারণে ক্যারেক্টারটার নাম দেওয়া হয়েছে ডিফিটার। আর মিস্টার এড করা হয়েছে কেন? মিস্টার এড করা হয়েছে সে যেহেতু একটা হিউম্যান মানে সে যেহেতু একটা পার্সনের রোল প্লে করতেছে এই কারণেই এটাকে আমি মিস্টার ডিফিটার নাম দিচ্ছি। এখন মিস্টার ডিফিটারের কাজটা কি হবে? মিস্টার ডিফিটারের কাজ হবে একেক সময় সে একেকটা রোল প্লে করবে। আচ্ছা, একটু আগে যে আমি বললাম যে আ কনোটেশন, সেই কনোটেশন এ আবার একটু ফেরত যাই। আমরা যদি দেখি যে আমরা আমরা যে এই যে বাস্তব জীবনে আমরা যখন আমাদের যে জীবন পরিচালিত করি, তখন কিন্তু আমরা একেকটা সময়ে একেকটা রোল প্লে করি। কিভাবে আমরা বুঝতে পারি? আচ্ছা, আমি একটা hypothetical সিচুয়েশন দিচ্ছি। মনে করেন আপনি একটা অফিসে কাজ করেন। সেই অফিসে আপনার নাম হচ্ছে এক্স এবং আপনার একজন সাবঅর্ডিনেট আছে। আপনার নিচে অধীনস্থ একজন কর্মকর্তা আছে। আপনি তার বস। সেই কর্মকর্তার নাম হচ্ছে ওয়াই। এমন কি সিচুয়েশন হইতে পারে যে এরকম একটা অফিস যেখানে আপনার সাবঅর্ডিনেট বা আপনার যে অধীনস্থ কর্মকর্তা তার নাম হচ্ছে ওয়াই, আপনার নাম হচ্ছে এক্স। এখন এই অফিসে আপনি তার সাথে যে বিহেভ করবেন, সেই বিহেভটা হবে হচ্ছে একজন বস অ্যান্ড সাবঅর্ডিনেট এরকম একটা সম্পর্ক, তাই না? থিংক অ্যাবাউট এ সিচুয়েশন আপনারা ২ জনই আরেকটা অফিসে চলে গেলেন, যেখানে নাইট শিফটে আপনারা কাজ করতেছেন। অর্থাৎ ডে শিফটে আপনারা কাজ করতেছেন এমন একটা অফিসে, যে অফিসে আপনি এক্স, ওয়াই এর বস। কিন্তু নাইট শিফটে আবার যে অফিসটাতে কাজ করতেছেন সেখানে আবার ওয়াই আপনার বস। অর্থাৎ আপনি এক্স, আপনার বস হচ্ছে সেই একই পারসন ওয়াই। এখন আমরা যদি চিন্তা করি যে এই ২ টা অফিসে আপনাদের যে রোলটা, এই রোলটা আসলে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এখন একজন প্রফেশনাল মানুষ হিসেবে আপনার আসলে এই ২ অফিসে যে ২ টা রোল, এই ২ টা রোল আপনি কিভাবে প্লে করবেন? আপনি যখন ১ম অফিসে আসছেন, তখন কিন্তু যে আপনার যে সাবঅর্ডিনেট সে কিন্তু আপনাকে স্যার বলে সম্বোধন করবে, তাই না? মানে আমি hypothetical সিচুয়েশন ধরে নিচ্ছি। সে আপনাকে যখন স্যার বলে সম্বোধন করছে, তখন তাকে যে আপনি আপনার কাজগুলা দিচ্ছেন, ডিস্ট্রিবিউশন করতেছেন, এইখানে যে আপনাদের রিলেশনশিপটা, দেখেন আপনারা একই পারসন, ২ জন পারসন, তারা যখন আবার নাইট শিফটে 2nd অফিসে যাচ্ছেন,
আপনাদের রিলেশনশিপটা কিন্তু উল্টা হয়ে যাচ্ছে, তাই না? উল্টা হয়ে সেই জায়গায় আপনি যেয়ে তাকে আবার স্যার বলতেছেন, তাই না? তার মানে আমরা আমাদের জীবনের জীবনকে পরিচালনা করার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রোল প্লে করতে বাধ্য হই। এখন এই যে আপনি যখন ২য় অফিসে যাচ্ছেন, অর্থাৎ যেই অফিসে Y হচ্ছে আপনার বস, আপনি X, আর আপনার যে সাবঅর্ডিনেট ছিল ১ম অফিসে, সেই আবার ২য় অফিসে আপনার বস। তো তখন কি আপনি আসলে মনে করবেন কখনো যে, "আরে! এ তো এ তো ১ম অফিসে আমার সাবঅর্ডিনেট, হ্যাঁ? এ তো আমার আন্ডারের কর্মকর্তা। একে আমি 2nd অফিসে এসে একে আমি কেন স্যার বলব?" এই চিন্তাভাবনা কি আপনাদের মাথায় কখনো আসবে? আপনি চিন্তা করে দেখেন। এই চিন্তাভাবনা কিন্তু আপনি কখনোই নিয়ে আসবেন না, তাই না? কারণ ২ টা অফিসের স্কোপ সম্পর্কে আপনার বা আপনাদের এনাফ আন্ডারস্ট্যান্ডিং আছে। ঠিক আছে? এই hypothetical situation টাকে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন ২য় অফিসে যখন আপনি সেই Y কে স্যার বলছেন বা বস বলে সম্বোধন করছেন এবং আপনাদের রিলেশনশিপটা যখন বস অ্যান্ড সাবঅর্ডিনেট যখন এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার কখনো মনে হচ্ছে না যে, "এই বেটা Y এ তো ১ম অফিসে আমার সাবঅর্ডিনেট, একে আমি কেন এখন বস বলব?" তাই না? এই যে আপনি যে ১ম অফিসে কি করছেন বা আপনাদের রিলেশনশিপটা কি, সেইটাকে সেইটাকে যে আপনি এভয়েড করে অন্য একটা স্কোপে আপনি আপনার জীবনকে পরিচালনা করতেছেন নাইট শিফট অফিসে, এইটাই হচ্ছে আমাদের রোল প্লেইং এবং এই জায়গায় আপনি ততটাই সাকসেসফুল হবেন, যতটা আপনি এই কনোটেশনটাকে এভয়েড করতে পারবেন। আপনার এখানে কনোটেশন কি হবে? কনোটেশনটা এমন হইতে পারে যে, "আরে ওকে তো আমি ১ম অফিসে মানে ও তো আমাকে স্যার ডাকে। তো আমি যদি এখন এক্সপেক্ট করি যে সে আমাকে এখানেও স্যার ডাকবে, হ্যাঁ? তখন হইল কি আপনি একটা কনোটেশন নিয়ে আসলেন। কিন্তু বাস্তবে আপনি যদি প্রফেশনাল হইতে চান তাহলে এই কনোটেশন গুলা আপনার কিন্তু এভয়েড করা উচিত। তাই না? তো এইটা আমি এই কারণে বুঝাচ্ছি। আবার আপনি দেখেন যে আমরা আমরা যখন বিভিন্ন নাটক সিনেমা দেখি, হ্যাঁ? নাটক সিনেমাতে আমরা কখনো দেখি যে ভিলেন হা, 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 হা করে হাসতেছে, হ্যাঁ? হয়তো নায়িকার পিছনে দৌড়াচ্ছে। ধরেন ফর এক্সাম্পল বাংলা মুভি যদি হয়, 'দীপজলের' কথা বলি। 'দীপজলকে' আমরা যখন দেখি যে সে একদম উড়াধুরা অনেক মানে মানুষ খুন-টুন করে ফেলতেছে, নায়িকাদেরকে ধর্ষণ করতেছে। এই ধরনের অনেক কিছু দেখি। এখন এই যে যখন আপনি মুভিটা দেখতেছেন, তখন যে আপনার স্কোপ ওই লোকের সম্পর্কে। আবার মুভিটা শেষ হয়ে রিয়াল লাইফ এ যখন আপনি তার সাথে মিট করতেছেন, সে একই ব্যক্তি দীপজল। তার সাথে যখন আপনি মিট করতেছেন, তখন কি আপনার মনে হয় যে এই লোকটা তো মারাত্মক একটা ক্রিমিনাল। এই লোকটা তো আসলে এই কাজ করে। তখন কিন্তু আপনি সেটা মনে করেন না, তাই না? তখন যদি আপনি ওই লোকটার অর্থাৎ ওই দীপজলকে যখন আপনি রিয়াল লাইফ এ দেখতে যাচ্ছেন, তখন তার সম্পর্কে যে আপনার চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা যদি আপনি তাকে যখন মুভিতে দেখেছিলেন, সেই চিন্তাভাবনা থেকে এক্কেবারে আইসোলেটেড করে ফেলতে পারেন, তখন হচ্ছে তার মানে হচ্ছে ইউ আর অ্যাক্টিং লাইক এ প্রফেশনাল পারসন, হ্যাঁ? মানে আপনি তার যে মুভিতে যে ক্যারেক্টারিস্টিক্স সেই ক্যারেক্টারিস্টিক্স টাকে তার যে চিন্তাভাবনা, তার যে আ অভিনয় সেগুলোকে আপনি কনোটেট করলেন না, হ্যাঁ? আপনি তার সাথে রিয়াল লাইফ এ যখন কাজ করতেছেন অর্থাৎ স্কোপ গুলাকে আপনি সূক্ষ্মভাবে আইসোলেট করতে পারছেন। ঠিক আছে? এই ক্যাপাবিলিটা এই ক্যাপাবিলিটিটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের খুব ইম্পোর্টেন্ট একটা ক্যাপাবিলিটি। যেটা সবার থাকা উচিত এবং আমি দেখি বাংলাদেশে যত প্রবলেম হচ্ছে, এই প্রবলেমের মূল একটা কি বলবো? মূল একটা আসলে আ কজ, হ্যাঁ? হচ্ছে বাংলাদেশের মানুষের এই যে স্কোপ গুলাকে ডিফারেন্ট ভাবে সূক্ষ্মভাবে আইসোলেট করার সেই ক্যাপাবিলিটিটা নাই বা থাকে না।
দেখা যায় যে মোস্ট অফ দ্যা কেসেস দেখা যাবে যে আপনি দীপজলের সাথে দেখা করতে যেয়ে অনেকেই আছে যারা কিনা মনে করবে, ইস! এই লোকটা মনে হয় আসলেই ভিলেন টাইপের মানুষ। কারণ ওই যে তার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় ওই ক্যারেক্টারটার সম্পর্কে, হ্যাঁ? তার মুভি-টুভি দেখে। একইভাবে আমরা বিভিন্ন মানে ১ম এ যে আমি যেমন এক্সাম্পলটা দিলাম আ অফিসের, সে একইভাবে নাটক সিনেমাতে আমরা যে আ ক্যারেক্টার গুলা দেখি, সেই ক্যারেক্টার গুলাকেও আমরা এভাবে অ্যামালগামেট করে ফেলি। এখন তার মানে আমরা যেটা আসলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা পারসন এর সাথে ডিল করি বা কমিউনিকেট করি তখন তার যে ফিউচার বা তার যে পার্সোনাল লাইফ বা তার যে আদার লাইফ এগুলোকে যখন আমরা আসলে কনটেক্সট হিসেবে নিয়ে আসি তার সাথে ডিসকাশন এর ক্ষেত্রে, তখনই হচ্ছে আমরা আসলে আ একটা মানে ম যে ডিসকাশন বা সে যে কথাগুলো বলতেছে সেই কথাগুলোকে আমরা মিস ইন্টারপ্রেট করতে পারি। এরকম একটা সম্ভাবনা আসে। এবং এই কারণেই খুব কমন একটা ফ্যালাসি আছে যেটাকে আমরা বলি হচ্ছে আ যে যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে চুক্ষুকে ফ্যালাসি। এটা নিয়ে আমরা অলরেডি অনেক সময় আলোচনা করেছি যে সে যখন একটা আর্গুমেন্ট দেয় সে নিজেও তো এই কাজটা করে এরকম। হ্যাঁ? এই এটার কারণ হচ্ছে মানে এটাকে কেন এখন ফ্যালাসি বলা হচ্ছে? ফ্যালাসি বলার কারণটা হচ্ছে আমরা তার সং তার সঙ্গে যখন আমরা ডিসকাশন করব, সে যে আর্গুমেন্ট গুলা দিবে, সেই আর্গুমেন্ট গুলোর সাথে তার পার্সোনাল লাইফ এর কোন সম্পর্ক নাই। সেই আর্গুমেন্ট গুলোর সাথে সম্পর্ক শুধুমাত্র সেই আর্গুমেন্টটা সত্য নাকি মিথ্যা সেইটার। তাই না? এনিওয়ে আমি অনেকদিন পরে এসছি এই কারণে আমার কথাবার্তা হয়তো একটু ডিফারেন্ট লাগতে পারে। এনিওয়ে আ মানে খুব বেশি কমফোর্টেবল ফিল করছি না। আমি ইউজুয়ালি অন্যদের সাথে ডিসকাশন নে মানে যতটা এনজয় করি, আমি মনোলগ ডায়ালগে অতটা অভ্যস্ত না। তো তারপরেও আমি যতটুকু পারি একটু চেষ্টা করি। তো এখন এই জায়গায় আমার যে মূল বক্তব্যটা সেটা হচ্ছে আমি যে ক্যারেক্টারটা এখানে নিয়ে আনার প্ল্যানটা করতেছি, এই ক্যারেক্টারটাকে নিয়ে আসার প্ল্যান মানে আমার কারণ হচ্ছে মূলত হচ্ছে ৩ টা। ৩ টা টার্গেট। এক হচ্ছে বেসিক্যালি সেই ক্যারেক্টারটা বিভিন্ন রোল প্লে করলেও সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি হব আমি নিজেই। ঠিক আছে? এখন এটার কারণ হচ্ছে আমি নিজেও চাই যে টেস্ট করতে যে ডিফারেন্ট ভাবে আমি রোল প্লে করলে আমি কি আসলে সাকসেসফুলি আমার স্কোপ গুলাকে আইসোলেট করতে পারি কিনা। এটা হচ্ছে ১ নাম্বার টার্গেট। ২ নাম্বার টার্গেট হচ্ছে যারা এখানে লিসেনার তারা যখন আমাকে শুনবে তখন আমার যে ডিফারেন্ট ক্যারেক্টার গুলা, এই ক্যারেক্টার গুলা যে আসলে ডিফারেন্ট এই জিনিসটা তাদের প্র্যাকটিস করানো। ফর এক্সাম্পল আমি এখন সেই যে ক্যারেক্টারটার সাথে আপনাদের ইন্ট্রোডিউস করতে চাচ্ছি সেই ক্যারেক্টারটাকে আমি এখন নিয়ে আসি ১ম এ, হ্যাঁ? আমাকে একটু সময় হ্যালো? আমাকে আপনারা শুনতে পাচ্ছেন? আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। এই যে এখানে আ আমি আ আমি হচ্ছি মিস্টার ডিফিটার। হুম? এখন
আমি মিস্টার ডিফিটার আমি মাঝে মাঝে ডিফারেন্ট রোল প্লে করব আপনাদের কাছে। যেমন ফর এক্সাম্পল আমি যখন এই নামে যুক্ত হব, তখন আমি চেষ্টা করব আমার সাথে যে ডিসকাশন গুলো চলছে মানুষের, সেই ডিসকাশন গুলোতে আমি খুব হার্ড থাকার চেষ্টা করব। অর্থাৎ যুক্তিযুক্ত থাকার চেষ্টা করব, লজিক্যাল থাকার চেষ্টা করব। যেখানে আমি কোনো ছাড় দিব না। কেউ যদি কোনো প্রকার ভুল কথা বলে, সেই কথাগুলোকে আমি ক্লারিফাই করব এবং ডিসকাশনটা যেন টু দ্য পয়েন্টে হয়। এই পয়েন্ট থেকে আমি ন্যূনতম, ন্যূনতম ছাড় দিব না। আবার আমি যখন আমি যখন এই নামে যুক্ত হব, তখন আমি কিন্তু অনেক সময় অনেক পয়েন্ট হয়তো এদিক সেদিক হয়ে গেলেও সেখানে আমি ছাড় দিব। মানে আমরা যদি আমরা যেটা দেখি যে আ অনেক, অনেক লাইভ হয়। অনেক আমাদের অনেক আ কো-ওয়ার্কার আছে যারা কিনা বিভিন্ন সময় বিভিন্ন লাইভ করছেন। তো তাদের লাইভ গুলোতে আমি খেয়াল করি যে অনেকে এসে যুক্ত হয়ে পয়েন্ট ছাড়া কথা বলে যাচ্ছে। কিন্তু তারা আসলে ওই পয়েন্ট গুলাকে খুব একটা আমলে নিচ্ছে না। মানে যেখানে যেই জায়গাটায় অ্যাটাক করা দরকার, সেই জায়গাটায় অ্যাটাক না করে সেই পয়েন্ট গুলা হয়তো আ তর্কের খাতিরে বা আলোচনাটাকে এগিয়ে নেওয়ার জন্য অনেক সময় তারা সেই পয়েন্ট গুলাকে অত স্ট্রিক্টলি ধরতেছে না। অর্থাৎ আর্গুমেন্ট গুলাকে খুব স্ট্রংলি আ প্রোটে প্রোটেস্ট করতেছে না যে যেই জায়গায় যে ফ্ল গুলো আছে সেই ফ্ল গুলাকে আইডেন্টিফাই করতেছে না বা সেই ফ্ল গুলা নিয়ে আ কি বলবো ডিফেন্ড করতেছে না নিজের পজিশন গুলাকে। এরকম আমি খেয়াল করি। ঠিক আছে? তো আমি পরে চিন্তা করে দেখলাম আসলে প্রত্যেকটা জায়গায় যদি মানুষকে ধরা হয় তাহলে আসলে অনেক ক্ষেত্রে আ অনেকেই খুব মানে বিরক্তও হয়। এটা আসলে সত্য। তো এই কারণে আমি আসলে এরকম একটা ক্যারাক্টার আ কে নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এনিওয়ে, তো আমার এই যে মিস্টার ডিফিটার, এই ক্যারেক্টারটা বেসিক্যালি আমি এখানে দেখাচ্ছি যে ২ টা, হ্যাঁ? সফট অ্যান্ড হার্ড বেসিক্যালি দেখাচ্ছি এখন আপাতত। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে এই ২ টাই শুধুমাত্র ক্যারেক্টার প্লে হবে। হ্যাঁ? ফর এক্সাম্পল এমন হইতে পারে যে মিস্টার ডিফিটার এর একটা কমেডি ভার্সন চলে আসছে। হ্যাঁ? যার কাজ হচ্ছে বেসিক্যালি শুধুমাত্র কমেডি করা। হ্যাঁ? তো এইগুলা মানে কি ক্যারেক্টার সামনে আসতে পারে এমনকি আমি এই ক্যারেক্টার নিয়ে বিভিন্ন লাইভে যুক্ত হয়েও আমি এই ক্যারেক্টারের যে বৈশিষ্ট্যগুলা, সেই বৈশিষ্ট্যগুলাকে কনসিস্টেন্ট রাখার চেষ্টা করব। ফর এক্সাম্পল আমি যদি কোনো লাইভে হার্ড ডিফিটার হিসেবে যুক্ত হই, তাহলে অবশ্যই সেই জায়গায় আমি যেই ক্যারেক্টারে মানে রোল প্লে করার কথা অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে ধরার কথা সেইটা আমি ধরবো। আবার যদি আমি সফট ডিফিটার হিসেবে যুক্ত হই, সেই জায়গাতে আমি হয়তো অনেক ক্ষেত্রে ছাড় দিব। আবার যদি আমি কমেডিয়ান হিসেবে যুক্ত হই, সেই জায়গায় হয়তো আমি অনেক মজা করব, মাস্তি করব। ঠিক আছে? তো এইটা আজকের এই লাইভটা বেসিক্যালি এই introduction to মিস্টার ডিফিটার ক্যারেক্টার from Bangladesh Nationalist Movement page. এটাই ছিল আমার মেইনলি আজকের ডিসক্লেইমার লাইভ। বাই দ্য ওয়ে, আমি এই লাইভে আরেকটা ডিসক্লেইমার দিয়ে রাখতেছি। এই যে ক্যারেক্টারটা আপনাদের সামনে আমি ইন্ট্রোডিউস করতেছি, এই ক্যারেক্টারটা যে রোল গুলা প্লে করবে, এই রোল গুলা পুরোটাই হচ্ছে ফিকশনাল। অর্থাৎ এই রোলের উপরে বেস করে কেউ কখনো কেউ কখনো
যে রিয়াল পারসন বিহাইন্ড দিস রোল তাকে দায়ী করতে পারবে না। আচ্ছা, এটা অনেকটা এরকম যে আমরা যদি একটা নাটক দেখি, সেই নাটকে যদি মোশাররফ করিম একটা ধর্ষকের রোল পালন করে, আমরা কিন্তু সেটাকে একটা ফিকশনাল ক্যারেক্টার হিসেবে দেখি, তাই না? এখন গভর্নমেন্ট কিন্তু এসে বলতে পারে না যে, "এই মোশাররফ করিম ক্যারেক্টার, হ্যাঁ? তুমি এই মেয়েকে ধর্ষণ করছো। সো তোমার এখন জেল জরিমানা হবে।" হ্যাঁ? যেমন গভর্নমেন্ট এই আ এই দায়টা যেমন রিয়াল যে মোশাররফ করিম, রিয়াল লাইফ এর যে মোশাররফ করিম তাকে যেমন তার একটা নাটকের ক্যারেক্টারের দায়ভার যেমন তাকে দিতে পারে না, ঠিক একইভাবে আমি এই ডিসক্লেমার লাইভেই আমি এটা ক্লারিফাই করে দিচ্ছি যে আমার যত রোল এখন পর্যন্ত সামনের দিকে প্লে হবে প্রত্যেকটাই হচ্ছে ফিকশনাল। সো দ্যাট ইভেন আমি যদি কখনো আইডেন্টিফাইড হইও রিয়াল পারসন হিসেবে, নোবডি শুড হ্যাভ এনি রাইট টু মেক এনি লায়াবিলিটি ফর মি। হ্যাঁ? যে আমি এই কাজটা করতেছি বা আমি এই কথাটা বলতেছি এটা যে অ্যাকচুয়ালি আমার রিয়াল লাইফের যে ক্যারেক্টার তার যে একটা রিফ্লেকশন এটাকে কেউ যেন এটাকে কনোটেট করতে না পারে এই ডিসক্লেমারটা আমি এখনই দিয়ে দিলাম এই লাইভে। তো এনিওয়ে আমার ইন্ট্রোডাকশন এর পার্টটা শেষ। তো এরপরে আমি আরেকটা লাইভ নিয়ে আসতেছি। আমি এই লাইভটা এখানেই শেষ করছি। এরপরে আমি আরেকটা লাইভ নিয়ে আসছি যেখানে হয়তো আপনাদের সাথে আমি কিছু কথা বলব। মানে আপনারা চাইলে যুক্ত হয়ে সেখানে কথা বলতে পারেন। তো সবাই ভালো থাকেন। আ আমি আজকে আসলে এখানেই লাইভটা শেষ করছি। যেহেতু এটা একটা ডিসক্লেইমার এবং ইন্ট্রোডাকশন টু এ ক্যারেক্টার লাইভ। সো এই কারণে এই লাইভটাকে আমি সেপারেট ভাবে রাখতে চাচ্ছি। আছে? তো আমি আরেকটু পরে একটা টপিক নিয়ে আলোচনা করতে আসবো। তো তখন আমি আশা করি আপনারা আমার সাথে যুক্ত হয়ে কথা বলতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আমি লাইভটা এখানে শেষ করছি।